সকলেই অবগত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য ধূমকেতুর মতো। ওনার ক্ষুদ্র সময়কালে উনি যেভাবে বাংলাদেশ এবং ইসলাম ধর্মের জন্য চিন্তা করেছিলেন, এরকম উদাহরণ বাঙালির ইতিহাসে দ্বিতীয়টি নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা পোষিত ওআইসি সারা বিশ্বে মুসলমানদের অধিকার নিয়ে কথা বলে। বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে আজকে আমরা জাতীয়তাবাদ আদর্শকে ধারণ করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার যুগে যুগে বাংলাদেশের ইতিহাসে অম্লান হয়ে থাকবে। যখনই এদেশ কোন দুর্নীতিকারীর ষড়যন্ত্রে সংকটের সম্মুখীন হয়েছে, এই জিয়া পরিবার সবার আগে এগিয়ে এসেছে। 1971 সালে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম শুরু করেছেন। 1991 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে এদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। 24-এর গণমানুষের ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আমরা সেই দলের নেত্রী, আমরা সেই দলের কর্মী। আমরা সর্বদা আপনাদের পাশে থাকতে চাই। আমরা এদেশ থেকে সকল প্রকার অন্যায় অত্যাচারকে চিরদিনের জন্য মুছে ফেলতে চাই। আমরা সুন্দর এবং একটু সঠিক সমাজ চাই। ধন্যবাদ জানাচ্ছে 10 নম্বর ওয়ার্ড যুব দলকে, ধন্যবাদ জানাচ্ছে 10 নম্বর ওয়ার্ড যুব দলের সদস্য সচিব সদ্য কারামুক্ত শান্তনুর রুবেলকে, যে দীর্ঘদিন কারাবরণের পরেও এসে আজকে মুক্ত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতিকে অনুসরণ করে তার যত সামান্য সামর্থ্য নিয়ে আমাদের সকলের পাশে, আপনাদের সকলের পাশে দাঁড়ানোর প্রয়াস দিয়েছে। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা, এটি জাতীয়তাবাদ আদর্শের শিক্ষা। আমরা আছি, আমরা থাকবো আপনাদের পাশে। আমরা জনগণের পাশে যেরকম ছিলাম, জনগণের পাশে সর্বদাই থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি, আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন। আমরা সকলেই অবগত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য ধূমকেতুর মতো। দোয়ার মাগফিরাত করে দিয়েছি, আল্লাহ তাদের সবাইকে জান্নাতবাসী করে দাও।